আমরা আমিষ যদি খাই, সেখানে যদি প্রাণী হত্যা নিয়ে আমরা অপরাধী হয়ে যাই, তাহলে যারা নিরামিষভোজী তারাও গাছপালা হত্যা করে তার ফল পাকড় বা ডালপালা কিংবা পুরো মূল সমেত গাছকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। তাহলে নিরামিষভোজীরা সবসময় আমিষভোজীদেরকে, মানে যারা মাছ মাংস খান, তাদেরকে একটু অন্য চোখে দেখেন, তাদেরকে অপরাধের চোখে দেখেন। তো নিরামিষভোজীরা তারা যখন মাছ মাংস খান না, তারা নিজেদেরকে ধার্মিক মনে করেন, কিন্তু আমিষভোজীরা তারাও নিজেদেরকে ধার্মিক মনে করেন, কিন্তু আমিষ ভোজন করাটাকে ধর্মের ক্ষেত্রে, বৈষ্ণবদের ক্ষেত্রে কিংবা অন্যান্য অনেক পথ রয়েছে, প্রদর্শন রয়েছে কিংবা চিন্তাধারা রয়েছে, যেখানে আমিষ খাওয়াটাকে একেবারেই আধ্যাত্মিকতার বিপরীত বা বিরুদ্ধাচরণ বলে মানা হয়। তো যারা আমিষ খান তাদেরও কিছু যুক্তি থাকে, স্ট্রং যুক্তি থাকে। গত সপ্তাহে আমার একটা ভিডিও ছিল, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাঁরাও মাছ মাংস খেতেন, আমিষ খেতেন। তো এই ভিডিওটার যে কমেন্টসগুলো আমি পেয়েছি, সেখানে বেশ কিছু কমেন্টস রয়েছে যাদের কথায় অনেক স্ট্রং যুক্তি রয়েছে, যে গাছেরও তো প্রাণ রয়েছে। একজন প্রশ্ন করছেন, গাছেরও প্রাণ রয়েছে, তাহলে আমরা আমিষ যদি খাই, সেখানে যদি প্রাণী হত্যা নিয়ে আমরা অপরাধী হয়ে যাই, তাহলে যারা নিরামিষভোজী তারাও গাছপালা হত্যা করে তার ফল পাকড় বা ডালপালা কিংবা পুরো মূল সমেত গাছকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি। তাহলে এই মানুষরা কেন ওই সমান অপরাধে অপরাধী হবে না? সোজা বাংলায় যেটাকে বললে বোঝায়, গাছেরও প্রাণ রয়েছে, তাহলে আমরা খাবো কি? তো প্রশ্নটা প্রাণ নেওয়ার নয়। ধরুন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এতেও বহু ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে, যেগুলো আমাদের শ্বাসের মধ্যে, আমাদের লাংয়ের মধ্যে চলে যাচ্ছে, শরীরের মধ্যে চলে যাচ্ছে। সেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো, যে প্রাণগুলো রয়েছে আমাদের শরীরের উত্তাপে, তারা মারা যাচ্ছে। কিংবা আপনার শরীর খারাপ হয়েছে, জ্বর হয়েছে বা কিছু হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, মানে আপনার ভিতরে যে পরজীবীটা রয়েছে তাকে হত্যা করবার জন্য আপনি ওষুধ খাচ্ছেন। এটা নিরামিষ ভোজীরাও করেন, আমিষ ভোজীরাও করেন। অর্থাৎ বাঁচতে গেলে অন্যের প্রাণ নিতেই হবে, কিছু করার নেই। কিন্তু এই প্রাণ নেবার ভিতরে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে আত্মরক্ষার জন্য যদি কারোর প্রাণ নেওয়া হয়, সেটাকে গীতার মতে বা ধর্মের মতে সেটা অধর্ম নয়, সেটা অন্যায় নয়। কেউ আপনাকে হত্যা করতে আসছে, শ্রীকৃষ্ণ বা অর্জুন তিনি যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে শত্রুদেরকে হত্যা করেছেন। এখানে হত্যাটা পাপ নয়, এই কারণেই আত্মরক্ষার জন্য। আর ওই দুষ্কৃতীরা ভালো মানুষদেরকে মেরে দিতে পারে, একটা ছোট্ট শিশুকে মেরে দিতে পারে। তেমনি ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য যে প্রয়োজনগুলো আছে, সেখানে যদি জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনার হাত থেকে রোধ করবার জন্য যদি কাউকে হত্যা করতে হয়, এটা প্রাকৃতিক নিয়মেও হয়ে যায়, এটা আবার ডেলিভারিলি ইচ্ছাকৃত করতে হয়, সেক্ষেত্রে অন্যায় নেই। কিন্তু সব থেকে স্ট্রং যেটা যুক্তি হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্রাণী হত্যার কথা বড় কথা নয়। প্রশ্নটা হচ্ছে আমরা খাদ্যের তাগিদে, খাবারের জন্য, যেখানে আরো অপশন রয়েছে, মুখের স্বাদের জন্য আমরা একটা প্রাণীকে হত্যা করছি যাদের ব্রেন রয়েছে, নার্ভ রয়েছে। অর্থাৎ গাছের নার্ভ থাকে না, মানে গাছ, তাকে যদি কাটা হয় সে অসহ্য যন্ত্রণায় ছটফট করে না। কিন্তু একটা প্রাণীকে যদি হত্যা করা হয়, তার যেহেতু ব্রেন রয়েছে, নার্ভ রয়েছে, সে কিন্তু যন্ত্রণায় ছটফট করে। প্রশ্নটা এখানেই, শুধুমাত্র স্বাদের তাগিদে, স্বাদটা আমাদের ক মিনিটের, 5 থেকে 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এই স্বাদের জন্য আমরা কি করছি, কিছু অবলা জন্তুকে, অবলা প্রাণীকে অসহ্য মৃত্যু যন্ত্রণা দিচ্ছি। এই যন্ত্রণাটা কিন্তু গাছের নেই। অনেকেই বলতে পারেন সূক্ষ্ম বিচারে গাছেরও কিছু অনুভূতি আছে, কিন্তু সেই অনুভূতি আর যার মস্তিষ্ক নার্ভ রয়েছে তার অনুভূতি আকাশ পাতালের তফাৎ। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি গাছপালা বা উদ্ভিদ খাওয়াটা, নিরামিষ ভোজন করাটা অনেকটাই বেটার, অনেকটাই মানবিক। কিন্তু যদি আমরা পশু পাখি মেরে হত্যা করে খাই, তাহলে তার ভিতরে নিষ্ঠুরতা অনেক বেশি। এবং আমরা সবাই জানি, সবাই বুঝি যে এর ভিতরে অনেক বেশি নিষ্ঠুরতা রয়েছে। তারপরেও আমরা কেন খাই? তারপরেও আমরা খাচ্ছি কারণ
আমাদের স্বাদ যে এতদিনের অভ্যাস হয়ে গেছে, সেই স্বাদের জায়গায় আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। সোজা বাংলায়, এই স্বাদের জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো না বলে কে কে এই নিরামিষকে বিরোধিতা করে আমিষকে সাপোর্ট করছে, আমরা সেই রকম উদাহরণ খুঁজি। আবার যখন আপনার স্বাদকে আপনি কন্ট্রোল করতে শিখে যাবেন, মানে স্বাদটা আপনার কাছে অত ফ্যাক্টর নয়, অন্য প্রাণীর যন্ত্রণাটা, তার প্রাণটা অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় কারণ আপনার কাছে, আপনার মানবিকতার কাছে, আপনার ভালো লাগার কাছে, আপনার অনুভূতির কাছে, তখন দেখবেন স্বাদটা অনেক ন্যূনতম হয়ে গেছে, স্বাদটা অনেক সাধারণ ফ্যাক্টর হয়ে গেছে, অন্যের যন্ত্রণাটা আপনার কাছে অনেক বড় ফ্যাক্টর হয়ে গেছে। সেটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা। তখন আর মনে হবে না যে আমার মাছ মাংস খাওয়া দরকার আছে, তখন মনে হবে এইটুকু স্বাদের জন্য যে যন্ত্রণাটা তাকে আমি দিচ্ছি, সেই যন্ত্রণাটা গাছপালার উপলব্ধি নেই। আমি যদি সেটা খাই, আমার প্রাণটাও বেঁচে গেল, অন্যেরও যন্ত্রণাটা বেঁচে গেল। প্রশ্নটা প্রাণ নেবার নয়, প্রশ্নটা স্বাদের তাগিদে এই অসম মৃত্যু যন্ত্রণা আমি দেব কিনা, এইটাই একটা বড় ফ্যাক্টর। তো যারা কমেন্টস করেছেন এই ধরনের, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনারা লাইফে কাজে লাগান। ধন্যবাদ।